السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম ইমানদার দিনী ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানদার দিনী ভাইরা, আলোচনা চলছিল ইসলামী সামাজিকতা সম্পর্কে। কুরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের উপর আসো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে আর পরিপূর্ণরূপে ইসলামের উপর চলা যায় না। পরিপূর্ণরূপে ইসলামের উপর চললে শয়তানের পদাঙ্ক অনুসরণ হয় না। এজন্য যে ব্যক্তি পরিপূর্ণরূপে ইসলামের উপর চলে সে শয়তানের পদাঙ্ক থেকে বেঁচে থাকতে হয়। আর যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে পরিপূর্ণরূপে ইসলামের উপর চলতে পারে না। এজন্য আমার দোস্ত, আমাদের প্রত্যেককে এটা চিন্তা করতে হবে যে কাজে কর্মে যেন আমি শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি। সেই কাজকর্মগুলোকে উলামায়ে কেরাম 5 ভাগে ভাগ করে আমাদের সামনে পেশ করেছেন। প্রথম কাজের নাম হলো ঈমান, দ্বিতীয় কাজের নাম ইবাদত, তৃতীয় কাজের নাম লেনদেন, চতুর্থ কাজের নাম সামাজিকতা, পঞ্চম কাজের নাম স্বভাব চরিত্র। এই 5 জিনিসের ভিতরেই মানুষের জীবন। আর এই 5 জিনিসে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর হুকুমকে বাস্তবায়ন করে সেই খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান। আর এই 5 জিনিসের মধ্যে যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, হয়তো সে বেঈমান, নয়তো সে ভেজাল মুসলমান। খাঁটি মুসলমান হইলে কবর, হাসর, মিজান, পুলসিরাত পার হয়ে সোজা জান্নাতে ইনশাআল্লাহ পৌঁছে যাবে।
আর ভেজাল মুসলমান হলে কোনো না কোনো জায়গায় আটকা পড়ে জাহান্নামে যাবে। ঈমান থাকলে আল্লাহ তাআলা দয়া করে পুনরায় জান্নাতে দিবেন। এই জন্য আমাদের প্রত্যেককে খাঁটি মুসলমান হওয়া দরকার, না ভেজাল মুসলমান থাকলেও চলবে? ভেজাল থাকলে চলবে ভাই? নিজেকে খাঁটি বানাতে হবে। আর এই খাঁটি বানানোর জন্য এই পাঁচ কাজের মধ্যে থেকে 4 নম্বর কাজের আলোচনা চলছিল ইসলামী সামাজিকতা। মূলত জীবনের সংস্কার এই 5 কাজের দ্বারাই হবে। যদি কেউ জাতির সংস্কার করতে চায় তাহলে মুসলমানদের সংস্কার এই 5 কাজের দ্বারাই হবে। এই 5 কাজের বাইরে গিয়ে মুসলমানের সংস্কার আদৌ সম্ভব না, ভবিষ্যতেও হবে না। এই জন্য সত্যিকারের সংস্কার যদি কেউ করতে চায় তাহলে এইখানেই তাকে আসতে হবে, এই নীতিতেই তাকে আসতে হবে। ইনশাআল্লাহ আমাদের আলোচনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যা শিখিয়ে গিয়েছিলেন, আল্লাহর রহমতে আমরা এগুলোই আলোচনা করে থাকি। মূলত সেটাই ছিল সত্যিকারের সংস্কারের কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে এমন একটা সময় আবির্ভাব হয়েছিল তার, যখন পুরা মক্কার মধ্যে অন্যায়, অনাচার, পাপাচার এবং অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, জিনা, ব্যভিচার, খুন খারাপি সহ সকল ধরনের মানুষের অধিকার লুণ্ঠিত হচ্ছিল। সেই জাতিকে তিনি সংস্কার করলেন মাত্র 23 বছর সময়ের মাধ্যমে। তো সত্যিকারের সংস্কার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন। সুতরাং এখন তো সবার মুখেই সংস্কারের কথা শোনা যাচ্ছে। যদি সত্যিকারের সংস্কার করতে হয় তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই, তার অনুসরণের কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন। তো ইসলামী সামাজিকতা সামাজিক জীবনে মানুষের সংস্কার, যে প্রত্যেকটা মানুষ নিজের জীবনটাকে পরিবর্তন করবে কোন নীতিমালা অনুযায়ী, সেই নীতিমালাগুলোকে আমরা 20টা নীতিমালা একত্রিত করেছি আলহামদুলিল্লাহ। এই 20টা নীতিমালার মধ্যে 12টা নীতিমালা নিয়ে আমাদের আলোচনা শেষ হয়েছে। আজকে 13 নম্বর নীতিমালা। আমি আগেও বলেছি নাম্বারের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব সাজানো নাম্বার, কারণ নীতিমালা হয়ে গেছিল 21টা। এখানে 2 নম্বর নীতিমালাকে আবার 2-3-এর ভিতরে ঢুকে আবার 20টা বানানো হয়েছে। তাইলে আগে 13 নম্বর নীতিমালা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সৎ কাজে আদেশ দান, অসৎ কাজে নিষেধ প্রদান। এখন এটা 12 নম্বরে চলে গেছে, 13 নম্বর আরেকটা হয়ে গেছে। এই জন্য নাম্বারের কোনো বিষয় না, বিষয় হলো মূলনীতিগুলি হলো আমাদের মূল বিষয়। তো 13 নম্বর মূলনীতি হচ্ছে আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় সৃষ্টি না করা। আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় সৃষ্টি না করা। তো দেখেন এমন একটা নীতিমালা আজকে আসছে, এই নীতিমালাগুলো কিন্তু আমাদের আজকে তৈরি করা না, বা 1 মাস আগে আমরা তৈরি করি নাই। এই সামাজিকতার ব্যানার প্রথমটা অনেক আগে লাগানো হয়েছিল, যখন আমাদের কারো এই জাতীয় কোনো ধারণাও আসে নাই। এখন মনে মনে কেউ ভাবতে পারে পরিবেশ পরিবর্তন হয়ে গেছে, এখন হুজুর আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় সৃষ্টি না করার বয়ান নিয়ে আসছে। এটা কি আগে আমাদের নতুন বয়ান না পুরান বয়ান ভাই? এটা বহু আগ থেকে আমরা বলে আসতেছি সামাজিকতার এতগুলো নীতিমালা আছে। আল্লাহর খাস মেহরবানি যেমন এক সময় এই নীতিমালাটা তৈরি হয়েছে, যে সময়ে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য প্রয়োজন ছিল। যারা আজকে সংস্কারের কথা বলেন তাদেরকে এই নীতিমালাতেই আসতে হবে, যে আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় সৃষ্টি না করা। আমরা যদি এই নীতিমালাটা গভীর ভাবে না সাধারণ ভাবেও দেখাই, তো আমরা দেখবো অপরাজনীতি বলতে যা আছে সবটাই আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় সৃষ্টি করা হয়। আধিপত্য বিস্তারের জন্য যারাই বিপর্যয় সৃষ্টি করে তাদের এই কাজগুলোকে কখনোই শালীন কাজ, ভালো কাজ বলা হবে না, বরং তাদের এই কাজটাই হলো ফিতনা, তাদের এই কাজটাই হলো সামাজিক বিশৃঙ্খলা, তাদের এই কাজটাই হলো সমাজে অশান্তির সৃষ্টি করা, যেটাকে আমরা আমাদের মুখের ভাষা বলি যে একটা অপরাজনীতি, যেটা মানুষ একেবারে কর্কিত পর্যায়ে পৌঁছে গেলে এই কাজটা করতে পারে। কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে সূরা কসসের 83 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। পরকালের ঘর অর্থাৎ জান্নাত আমি বানিয়েছি, তিলকা দারুল আখিরা, পরকালের ওই ঘর,
নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়া, আমি এটা বানিয়েছি ওই সমস্ত লোকদের জন্য যারা দুনিয়াতে বড় হতে চায় না, যারা দুনিয়াতে বড় হতে চায় না, নিজের ভিতরে বড় হওয়ার মানসা এবং লালসা, যত ধরনের অস্থিরতা তৈরি করা দরকার, এই সব অস্থিরতা তৈরি করে যারা বড় হতে চায়, আল্লাহ বলেন তাদের জন্য আখিরাতের ঘর নাই। অর্থাৎ তারা পরকালে জান্নাত পাবে না, জান্নাত থেকে বঞ্চিত হবে। এরপরে দ্বিতীয় অংশ বলেন ওয়ালা ফাসাদা, এবং বড় হওয়ার জন্য তো বড় হতেও চায় না এবং বিশৃঙ্খলাও করে না। এখন আমরা যদি তাকায় দেখি আয়াতের উপরে, আমরা দেখব যারা নিজেরা দুনিয়াতে বড় হতে চায় তাদের প্রত্যেকের জীবনেই বিশৃঙ্খলা আছে। এরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেই বড় হয়। বড় হওয়ার পথ দুইটা, একটা হলো নিজে নিজে বড় হতে চেষ্টা করা, আর একটা হলো আল্লাহ তাআলা যাকে বড় বানানো। একটা হলো আল্লাহ বড় বানানোর ক্ষেত্রে না, নিজেই বড় হওয়ার চেষ্টা। আরেকটা হলো আল্লাহ বড় বানান। তো আল্লাহও তো মানুষকে বড় বানান, সেটা বড় হওয়ার নিয়ম আছে। আর নিজে নিজে বড় হওয়ার আবার কিছু কৌশল আছে। কিন্তু যারা বিশৃঙ্খলার পথ অবলম্বন করে, নিজেকে সমাজে বড়, ভাইরাল এবং আধিপত্য বিস্তারে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, পরকালে তাদের কোনো ঘর নাই। অর্থাৎ তারা পরকালে জান্নাতি হবে না, বরং জাহান্নামী হবে। সূরা কসস আয়াত নম্বর 83। এই আয়াতটাকে বোঝার জন্য আমরা কয়েকটা তাফসীর গ্রন্থ থেকে একটু তাফসীর দেখব। কোরআনুল কারীমের বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে, যেমন ইবনে কাসির তাফসীর, ইবনে কাসির একটা প্রসিদ্ধ তাফসীরি কিতাব, এই আয়াতের মধ্যে লা ইউরিদুনা উলুওয়া, যে বড় হতে চায় না, এটার ব্যাখ্যা হিসেবে লেখা হলো যে তারা বড়ত্ব অর্জন করতে চায় না। মনের ভিতরে একটা ভাব যে আমাকে বড় হতেই হবে, এবং এই বড় হওয়ার জন্য সে ফিতনার পথ অবলম্বন করে। আরেকটা হলো পড়াশোনা ঠিকঠাক মতো করা, যোগ্যতা তৈরি করা এবং নিজেকে আল্লাহর উপর সুপুর্দ করা, যে আল্লাহ আমি জাতির খেদমত করতে চাই, এবং জাতির খেদমত করতে থাকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যে জাতির খেদমত করে সেই তাদের সর্দার। তো বড় হওয়ার পর তো নবীজি দেখাই দিলেন জাতির খেদমত করে বড় হওয়া যায়। কিন্তু এখন বড় হওয়ার পথ আমরা বানায় নিছি ফিতনা তৈরি করা, ফাসাদ তৈরি করা, গুম খুন হত্যা করা, বিপর্যয় সৃষ্টি করা, বিভিন্ন ইস্যু তৈরি করে জাতিকে লিপ্ত করে রাখা, ইত্যাদি ইত্যাদি যত ফিতনা আছে, আমরা আমাদের সমাজে বড় হওয়ার মাধ্যম এটাকে বানায় নিছি। আর এই মাধ্যমটা বানানোর কারণে আমরা প্রকৃত মুসলমান হওয়া থেকে বাদ পড়ে যাচ্ছি, এবং দুনিয়া অর্জন হলেও আখিরাত পুরাটাই আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। একজন মুসলমানের জীবন এমন হওয়ার কথা না। এই ক্ষণস্থায়ী জীবনের পিছনে পড়ে ক্ষণস্থায়ী ক্ষমতা, ক্ষণস্থায়ী হুকুমত, ক্ষণস্থায়ী সব এর পিছনে পড়ে আখিরাত নষ্ট করে দিবে, এমনটা কখনোই মুসলমানের জন্য কাম্য না। বরঞ্চ দুনিয়ার কোনো মানুষের জন্য এমনটা হওয়া উচিত ছিল না, কিন্তু আজ এমনটাই হচ্ছে। এই কারণে আল্লাহ আয়াত এত শক্তভাবে নাযিল করলেন, লা ইউরিদুনা উলুওয়া। তাফসীরে উসমানী নামে একটা তাফসীর কিতাব আছে, যেটা আল্লামা শিবলী আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি এবং শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। সংক্ষিপ্ত তাফসীর, এক ভলিউমে, কিন্তু এটার অনুবাদ করেছেন আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জামাতা হযরত মাওলানা অধ্যাপক গিয়াসউদ্দিন সাহেব দাওয়াত বরকাতুহ। বড় চমৎকার অনুবাদ তিনি করেছেন 3 খণ্ডে। এটা আমরা চাইলে এই তাফসীরের কিতাবটা আমরা সংগ্রহ করতে পারি এবং পড়তে পারি। খুবই চমৎকার। ছাড় নির্যাস তাফসীরের যে মহান দুই ব্যক্তি এটার অনুবাদ, এটা লিখেছেন, অত্যন্ত মহান ছিলেন, পুরা আকাবের দেওবন্দের শ্রদ্ধার পাত্র ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন হযরত মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। ওনারা বলেন এটার তাফসীরে, পুরা আয়াতের তাফসীরে ওনারা বলেন, যারা জমিনে দুষ্কর্ম বিপর্যয় সৃষ্টি করতে চায় না এবং নিজ সত্তাকে সকলের ঊর্ধ্বে রাখার চিন্তা করে না, বরং তারা বিনয় বিনম্র পরহেজগারির পথ অবলম্বন করে নিজেকে সমুন্নত করার পরিবর্তে
নিজের দিন ধর্মকে সমুন্নত করার চেষ্টা করে। আখিরাতের ঘর তাদের জন্য না যারা ফিতনা ফাসাদের মাধ্যমে নিজেকে বড় বানাতে চায়, বরং আখিরাতের ঘর তাদের জন্য যারা নিজেকে বড় বানাতে চায় না, বরং নিজের দিন ধর্মকে মানুষের মাঝে বড় করে তোলার জন্য চেষ্টা করে। আর তারা নিজেরা থাকে বিনয়, বিনম্র, পরেশগার, মুত্তাকি। এমন মানুষের জন্য আখিরাতের ঘর। আমার দোস্ত, দুনিয়াতে নেতা হওয়া নিষেধ না, কিন্তু কথা হলো নেতা হতে গিয়ে যেন ইসলাম শেষ না হয়ে যায়, নেতা হতে গিয়ে যেন জাহান্নামী না হয়ে যায়, সেটা আমাদের দরকার, জানা দরকার আছে না নাই ভাই? অবশ্যই দরকার আছে। দিন তো নেতার জন্য, দিন কর্মীর জন্য, দিন সাধারণ মানুষের জন্য, দিন রাষ্ট্রপ্রধানদের জন্য। কিন্তু আফসোস, আজ নিজের বড়ত্ব, নিজের আধিপত্য বিস্তার করতে গিয়ে আমাদের মুসলমানেরা এমন এমন কাজ করে বসে, যার কারণে আখিরাতের ঘর তার জন্য সম্পূর্ণভাবে বঞ্চিত হয়ে যাচ্ছে। আরেকটা তাফসীর থেকে কথা বলে এই প্রসঙ্গ শেষ করছি। তাফসীরে সফওয়াতুত তাফাসির নামে সংক্ষিপ্ত একটি তাফসীর আছে, আরব দেশ থেকে বের হয়েছে। ওদের মধ্যে আরবিতে তার অনুবাদ লেখা হয়, নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা তাকাব্বুর। অনুবাদ অর্থ লিখছে তাকাব্বুর। আর তাকাব্বুর বলা হয় নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। এখন এদের মূল তর্জমাটা চলে আসলো, যে বড় হতে চায় না। কেমন বড়? যে আমি বড়, সব ছোট, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেকে বড় বানাতে চায় না, এমন মানুষের জন্য আখিরাতের ঘরের ব্যবস্থা। 2, ওয়াত্তুগিয়ান, তুগিয়ান সীমা লঙ্ঘন করা, ও জুলমা অন্যায় অনাচার পাপাচার জুলুম নির্যাতন করা, ওয়াল উদওয়ান এটাও সীমা লঙ্ঘন পাপাচারকে বুঝা। তো যারা দুনিয়ার মধ্যে বড় হওয়ার জন্য অন্যায় অনাচার পাপাচারে লিপ্ত হবে, জুলুম নির্যাতনে লিপ্ত হবে এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য ইত্যাদি ইত্যাদি কর্মে লিপ্ত হবে, এমন মানুষদের জন্য পরকালের কোনো ঘর নাই, অর্থাৎ তাদের জন্য জান্নাত থাকবে না, তাদের জন্য জাহান্নাম। তো এতক্ষণ আমরা শুনলাম আয়াতের আমাদের মূলনীতির একটা ব্যাখ্যা তাফসীরের মাধ্যমে। তো তার মূলনীতিটা হচ্ছে যে আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় সৃষ্টি না করা। এটা শুধু রাজনীতিতে না, বরং সমস্ত জায়গায় এটা বিদ্যমান হবে। যে কোনো জায়গায়, সমাজের মধ্যে হোক, ঘরের মধ্যে হোক, দোকানপাটে হোক, মালিক সমিতিতে হোক। কত সমিতি আছে আমাদের দেশের মধ্যে, বাজার সমিতি, মালিক সমিতি, কর্মচারী সমিতি, রিক্সাওয়ালার সমিতি, বিভিন্ন সমিতি আছে। সেখানেও দেখা যায় যে একজন না একজন তো আধিপত্য বিস্তারের জন্য সে চালাইতেই থাকে, তাণ্ডব চালাইতে থাকে। যতই তাণ্ডব দুনিয়াতে চালাক, ধরার মতো কেউ আছে না নাই? ধরে কি ধরে না? তাহলে আমাদের সাবধান হওয়া দরকার আছে না ভাই? আল্লাহ আমাদের বুঝ দান করেন, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এই মূলনীতির আলোকে যদি আজকে আমরা আমাদের পৃথিবীর দিকে তাকাই, আজকে আমরা যদি আমাদের পৃথিবীর দিকে তাকাই, তাহলে আমরা দেখবো পৃথিবীর মধ্যে সকল অশান্তি, অনিরাপত্তা, জুলুম, নির্যাতন, হত্যা, গুম, খুন, জ্বালাও পোড়াও সহ মানবতা বিরোধী যত অপরাধ হচ্ছে, তার পিছনে একটা বড় কারণ নিজের আধিপত্য বিস্তার করা। আজকের পৃথিবীর এই অবস্থা, এমনকি আজকের রাজনীতির এই অবস্থা, যে এটা করার জন্য জ্বালাও পোড়াও, মায়ের ধর, জুলুম নির্যাতন ইত্যাদি ইত্যাদির মাধ্যমে আজকের পৃথিবী সম্পূর্ণ অশান্ত অবস্থায় আছে। এই কারণেই সবার মুখে যে সংস্কার আনা দরকার, কোরআন সুন্নাহকে বাদ দিয়া যেই সংস্কারই আসবে, মনে রাখতে হবে দোস্ত, সংস্কার টিকবে না। ওই সংস্কারকে আবার সংস্কার করতে হবে। সর্বোচ্চ সংস্কার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করে গেছেন, এর বাইরে মুসলমানের জিন্দেগিতে আসবে না। মানব রচিত কোন বিধানের দ্বারা কখনোই পরিপূর্ণভাবে শান্তি লাভ করা সম্ভব বলেন? সম্ভব? এটা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এখন কি হচ্ছে যে আজকের পৃথিবী, আজকের রাজনীতি এই কারণে অশান্ত, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের আধিপত্য বিস্তারের জন্য অন্যের উপর জুলুম নির্যাতন, অন্যের উপর মারধর, অন্যকে হেয় প্রতিপন্ন করা ইত্যাদি ইত্যাদি কাজগুলো আসছে। এখন এই কাজগুলো আমরা যারা করছি, আমাদের এটা ভালো করে রাখা দরকার
এই কাজগুলো করার কারণে আল্লাহ খুশি হচ্ছেন না বেজার? সন্তুষ্ট না অসন্তুষ্ট? ভাই অসন্তুষ্ট। সুতরাং যারা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার জন্য, দুনিয়া মানেই তো দুনিয়ার ক্ষমতা, ক্ষণস্থায়ী ক্ষমতাকে প্রাধান্য দেওয়ার জন্য, আধিপত্য বিস্তারের জন্য অন্যের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে আর পরকালের কথা বেমালুম ভুলে যাচ্ছে, আল্লাহ কোরআনুল কারীমে তাদের ব্যাপারে আমাদেরকে শোনান, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘন করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, তাদের ঠিকানা হলো জাহান্নাম। সীমা লঙ্ঘন করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, তাদের ঠিকানা কোথায় ভাই? এখানে আয়াতটা আমরা তাফসীরের মধ্যেও পড়েছি, এই আয়াতটা সূরা আবাসার আয়াত, তো সূরা নাজিআতের আয়াত, 37 থেকে 41 নম্বর পর্যন্ত কয়েকটা আয়াত। তো আপনি দেখেন এই জায়গার মধ্যে কত পরিষ্কার যে সীমা লঙ্ঘন করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, তার ঠিকানা জাহান্নাম। এটা একেবারে স্পষ্ট বিষয়। তো মুসলমান কিভাবে নিজের আধিপত্য বিস্তারের জন্য এইভাবে সীমা লঙ্ঘন করতে পারে? এই জন্য আল্লাহ স্পষ্টভাবে আমাদের জানাচ্ছেন, যেই সীমা লঙ্ঘন করবে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, তার ঠিকানা জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, যে দুনিয়ার জীবনে মনে করে আজ আমি আমার আধিপত্য বিস্তারের জন্য যথেচ্ছা কার্যক্রম করছি, আমার এই আধিপত্য একদিন থাকবে না, আমিও একদিন থাকবো না, আমি মরে যাব, এরপর আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন আমি কি জবাব দেব আল্লাহর সামনে? এই বিষয়টাকে ভয় করে, এই বিষয়টা ভাবতে ভাবতে জুলুম নির্যাতনের অন্যায় থেকে নিজেকে বাঁচায়, তারপরে সে কি করে? আল্লাহর ভয় দিলের ভিতরে জায়গা দিয়ে দেয়, দুনিয়াকে প্রাধান্য দেয় না। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى মন্দ কাজ থেকে নিজেকে বাঁচায়, فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى তার ঠিকানা কি ভাই? জান্নাত। তার ঠিকানা কি হবে? কত পরিষ্কার বিষয়টা আমাদের সামনে। এজন্য মুসলমান এরকম হতে পারে না যে নিজের আধিপত্য বিস্তারের জন্য বিপর্যয় সৃষ্টি করবে, এটা কোনোভাবেই হতে পারে না। এই জন্য প্রত্যেকটা কাজে আমাদের চিন্তা করতে, আমি যে কাজটা করছি আমার আল্লাহ রাজি না বেজার, খুশি না অসন্তুষ্ট, এই কাজ যদি আমরা প্রতিটা কদমে কদমে চিন্তা করি, তাইলে অন্তত পক্ষে হাজারো বিপর্যয় আমার দ্বারা সৃষ্টি হবে না, কোনো বিপর্যয় আমার দ্বারা সৃষ্টি হবে না। কারণ আমি প্রতিটা কাজের ক্ষেত্রে চিন্তা করব আল্লাহ খুশি না বেজার, আল্লাহ খুশি না বেজার। চিন্তা করবো তো ভাই। শুনলাম তো শুনলামই, মানবো না তো এরকম শুনলে কোনো লাভ হবে? আমরা মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রতিটা কদমে কদমে চিন্তা করব যে আমার এই কাজে আল্লাহ খুশি না বেজার, আমি যেটা করলাম এটা কি আমার আধিপত্য বিস্তারের জন্য করতেছি? এই জিনিসটা যেন আমাদের প্রত্যেকের মাথার মধ্যে আসে, চাই হুজুর হোক, চাই হুজুর না হোক, চাই শিক্ষক হোক, চাই ছাত্র হোক, চাই মালিক হোক, চাই কর্মচারী হোক, যেই হোক না কেন, তাকেই চিন্তা করতে হবে যদি সে মুসলমান হয়, যে আমি কি নিজের আধিপত্য বিস্তার করতে যাচ্ছি আল্লাহর হুকুম লঙ্ঘন করে দুনিয়াতে বড় হওয়ার জন্য? তাহলে কিন্তু আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। আখিরাত বরবাদ হয়ে যাওয়ার অর্থ হলো আমার সমস্ত ইবাদত বিফল হয়ে যাবে, নামাজ বিফল হয়ে যাবে, রোজা বিফল হয়ে যাবে, দান সদকা বিফল হয়ে যাবে, সব বিফল হয়ে যাবে। কারণ কোন কোন অপরাধ তো এমন আছে যে অপরাধগুলো অনেক ইবাদতকে নষ্ট করে দেয়। এই জন্য আমার দোস্ত, প্রতিটা কদমে কদমে আমি মুসলমান, আমাকে এটা ভাবতে হবে। এবার আসেন, বড় হওয়ার জন্য মানুষ দুনিয়াতে চেষ্টা করে, কেউ নিজে নিজে বড় হতে চায়, আবার আল্লাহ কাউকে বড় বানায়। কেউ চায় না আমি বড় হবো, কিন্তু আল্লাহ বড় বানায় দেয়, আল্লাহ বড় বানায় দেয়। আল্লাহর বড় বানানো বড় আজীব, এটা আমরা কল্পনা করেও পাবো না। তাকে তখন আল্লাহ ধৈর্য কি বানায় দিতেছেন কল্পনা করেও আমরা বুঝতে পারবো না। তবে আল্লাহ যাকে বড় বানায় তাদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা আবদান দাআ জিবরাইল ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বহু قال فيحبه جبرائيل ثم ينادي في السماء فيقول إن الله يحب فلانا فأحبوه فيحبه أهل السماء ثم يوزع له القبول في الأرض সহিহ বুখারী 3209 নম্বর হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, আল্লাহ যখন কাউকে মহব্বত করেন, তো আল্লাহ জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল অমুক বান্দাকে তো আমি ভালোবাসি, মহব্বত করি। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, জিবরাইল তুমিও তাকে মহব্বত করো। বলে জিবরাইল তাকে মহব্বত করে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আসমানের মধ্যে এসে ঘোষণা দেন, এই আসমানের সকল ফেরেশতারা শুনো, অমুক বান্দাকে তো আল্লাহ ভালোবাসেন। তো ফলে আসমানের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে আর মহব্বত করতে আরম্ভ করে। এই ফেরেশতাদের ভালোবাসা জমিনের মধ্যে ঘোষণা হইতে থাকে এবং তার এই ভালোবাসার এলান যখন জমিনের মধ্যে চলতে থাকে, সমস্ত মানুষ এবং কীট পতঙ্গ, হায়াওয়ান, জানোয়ার যারা আছে সবার ভিতরে তার ভালোবাসা, শ্রদ্ধা, মহব্বত ঢেলে দেওয়া হয়। ফলে দুনিয়ার মধ্যে তার গ্রহণযোগ্যতা বেড়ে যায়। এটা আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা স্থায়ী না অস্থায়ী? আল্লাহর ভালোবাসা স্থায়ী। পক্ষান্তরে যে নিজেকে বড় বানাইতে চায়, আল্লাহর হুকুমের বাইরে গিয়ে সীমা লঙ্ঘনের মাধ্যমে, তার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে বিনয় অবলম্বন করবে আল্লাহ তাকে বড় বানাবেন। যে বিনয় অবলম্বন করবে আল্লাহ তাকে বড় বানাবেন। মানুষের হৃদয়ের ভিতরে সে হবে বড়। ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরুন। সে তো বিনয় অবলম্বন করে, নিজেকে খুব ছোট মনে করে যে আসলে আমি একজন সাধারণ মানুষ, আমি আসলে কোনো কিছু এরকম না। নিজেকে সে খুব ছোট মনে করে, আর এটার কারণে মানুষের চোখে সে অনেক বড়। মানুষ তাকে অনেক বড় মনে করে। সে বলে যে আমি এই পদের যোগ্য না, লোকজন বলে না আপনিও পদের যোগ্য। সে বলে আপনাকে আমাকে ছাড়েন, আমি এটা পারবো না। লোকেরা বলে না আপনাকেই করতে হবে, আমরা সব আপনার পিছনে আছি। এরকম হয়তো হয় না ভাই? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে যাকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ তাকে বানায় দেন বিনয় বিনম্র। ফলে সে নিজেকে ছোট মনে করতে থাকে আর জগতের মানুষ তাকে বড় মনে করতে থাকে। এর উল্টাটা কি? ওয়ামান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ। আর যে নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, নিজেকে বড় মনে করে, ওয়াজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট বানায় দেন। ফাহুয়া ফি আয়ুনিন নাসি সাগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন। সে নিজের চোখে হয় বড়, মানুষের চোখে হয় ছোট। সে নিজেকে অনেক বড় মনে করতে থাকে, আমি সেই, কিন্তু মানুষ তাকে কি মনে করতে থাকে? একেবারে ছোট। এটা কেমন ছোট মনে করতে থাকে? হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহি, হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহি মিন কালবিন আও খিনজিরিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে মানুষের সামনে আহওয়ানু আলাইহিম মিন কালবিন আও খিনজিরিন, মানুষের সামনে কুকুর এবং শূকরের চেয়ে নিকৃষ্ট পরিণত হয়ে যায়। কুকুরের একটা মূল্য আছে, কিন্তু ওর কোনো মূল্য নাই মানুষের কাছে। শূকরের একটা মূল্য আছে, ওর কোনো মূল্য নাই মানুষের কাছে। কেন? সে নিজেকে বড় ভাবত আর মানুষকে ছোট ভাবত। আমার দোস্ত, কোন মুসলমানের জন্য এমন হয়ে যাওয়াটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা তখনই সম্ভব যখন তার কাছে দ্বীন, ধর্ম এবং আল্লাহর কোনো ভয় আর পরকালের ভয় না থাকবে। এই জন্য কোন কানুনের মাধ্যমে এটা আনা যায় না। এটা নিজেকে নিজে তৈরি করে নিতে হয় যে না, আমি আল্লাহকে ভয় করব, আল্লাহর আইনের লঙ্ঘন করব না। আমি যা করি না করি সব আল্লাহ দেখতেছেন। আজ না হয় কিছু বলবেন না, কাল তো অবশ্যই আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই ভাবনা, এই চিন্তা, এই চেতনা যতক্ষণ পর্যন্ত নিজের ভিতরে পরিপূর্ণভাবে না ফিট করা যাবে, ততক্ষণ পর্যন্ত তো আমাদের দ্বারা অন্যায় অনাচার হতেই থাকবে। কারণ বড় হওয়ার স্বপ্ন সবার ভিতরে আছে। স্বপ্ন থাকুক, তাতে কোনো দোষ নাই, কিন্তু স্বপ্ন যেন সঠিক তরিকা বাস্তবায়ন হয়,
সীমা লঙ্ঘন আর অন্যায় অনাচার পাপাচার জুলুম আর নির্যাতনের মাধ্যমে যেন স্বপ্ন বাস্তবায়ন না করা হয়। যদি অন্যায় পথে বাস্তবায়ন হয় তাইলে কিন্তু খবর আছে, আর যদি ন্যায় পথে হয় তাহলে আল্লাহ সাহায্য করবেন, তাকে আল্লাহ উম্মতের খাদেম বানায় দিবেন, জনগণের সেবক বানায় দিবেন। এই যে মানুষটা নিজেকে নিজে বড় বড় করলো, তার কারণে তার ভিতরে আল্লাহ তাআলা মানুষের ভিতরে এমন ঘৃণার সৃষ্টি করলেন। আসলে ঘৃণাটা আসমানি ঘৃণা, এটা আসমান থেকে ঘৃণা সাব্যস্ত করা হয়েছে তার প্রতি। সে আসমানে আল্লাহ এবং ফেরেশতাদের দৃষ্টিতে ঘৃণিত, এই কারণে জাতির সামনেও ঘৃণিত হতে বাধ্য হয়েছে। এটার দলিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের শেষে বলেন, ওয়াইদা আবগাযা আবদান দাআ জিবরাইল ফায়াকুলু ইন্নী উবগিযু ফুলানান। যখন আল্লাহ কোন বান্দাকে ঘৃণা করেন, আল্লাহ জিবরাইলকে ডাকেন, ডাইকা বলেন, জিবরাইল আমি অমুককে ঘৃণা করি, ফায়াবগিযু তুমিও তাকে ঘৃণা করো। ফায়াবগিযুহু জিবরাইল, অতঃপর জিবরাইল তাকে ঘৃণা করতে শুরু করে। সুম্মা ইউনাদি ফি আহলিস সামা, অতঃপর আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে এই ঘোষণা করে দেওয়া হয়, ইন্নাল্লাহা ইউবগিযু ফুলানান ফাবগিযুহু। এই ফেরেশতাগণ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ঘৃণা করে, তোমরাও তাকে ঘৃণা করো। ফায়ুবগিযুহু লাহু, সব ফেরেশতা তাকে ঘৃণা করতে শুরু করে। সুম্মা তুযাউলাহুল বুগযা ফিল আরদ, অতঃপর জমিনের সবার কাছে তার ঘৃণার কথা বলে দেওয়া হয়। এবার সবার অন্তরে তার ঘৃণা তৈরি হয়ে গেছে। আমার দোস্ত, দুনিয়ার মানুষ চাইলেই করতে পারে না, বরং আসমান থেকে আসে, ফলে মানুষের ভিতরে কারো ব্যাপারে ঘৃণা তৈরি হয়, কারো ব্যাপারে মহব্বত তৈরি হয়। আল্লাহর পক্ষ থেকে যে বরত্ব, আল্লাহর পক্ষ থেকে যে সম্মানটা দেওয়া হয়, সেটা স্থায়ী সম্মান। আর নিজে নিজে যেটা অর্জন করতে চায়, সেটা একেবারেই ক্ষণস্থায়ী, সেটা একেবারেই ক্ষণস্থায়ী। এই হাদিস সহিহ মুসলিম 2636 নম্বরে বর্ণিত হয়েছে, জিবরাইলকে যে আল্লাহ মহব্বতের কথা আর ঘৃণার কথা বলেন। এই জন্য আমার দোস্ত, আমাদেরকে সর্বক্ষেত্রে এটা চিন্তা করতে হবে, আমরা যেন আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হই। আল্লাহর প্রিয় যদি আমরা হতে পারি, ইনশাআল্লাহ দুনিয়ার জীবনে আমরা বড়, পরকালে আমরা বড়। আর আল্লাহর প্রিয় পাত্র যদি না হই, তাহলে দুনিয়ার জীবনে সম্মানের কোনো গ্যারান্টি নাই, পরকালে তো কোনো প্রশ্নই আসে না। তো আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তরিকা একেবারে সহজ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি বলো, কুনতু নবীজি বলে দেন, তোমরা যদি তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসতে চাও, তো ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, অনুকরণ করো, আমার সুন্নাত ফলো করো, আমার জীবন ধারণ করো, আমার জীবন চরিত্র পড়ো, এগুলা মানো এবং নিজেকে সাজাও, তাইলেই আল্লাহ তোমাকে ভালোবাসবেন। নবীর জীবন বাদ দিয়ে মুসলমানকে আল্লাহর ভালোবাসা পাবে না। নবীর জিন্দেগি বাদ দিয়ে মুসলমান আল্লাহর ভালোবাসা পাবে না। এটাই চির সত্য কথা, এটাই চির সত্য কথা আমার দোস্ত, এটাই চির সত্য কথা। এই জন্য নবীর জিন্দেগি আমার সুন্নতের জিন্দেগি বানাইতে হবে। আমার মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর আদর্শ, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর সুন্নাহ, কথা কাজে করবে সমস্ত জায়গায় আমার নবীর সুন্নাহ যদি বাস্তবায়ন আমি করি, তাহলে আমি মানুষের কাছে প্রিয় হব, আল্লাহর কাছে প্রিয় হব। আর এদের মানুষ বলতে তো মানুষ তো তাকেই বুঝায় যার বুদ্ধি বিবেচনা জ্ঞান ঠিক আছে। পাগলকে তার মানুষ বুঝায় না। যে কিছু মানুষ তো সর্বদাই থাকে, তারা দিন ধর্মের বিরোধিতা করে, ইসলাম মুসলমানদের বিরোধিতা করে, বলে ওদের কাছেও প্রিয়। হ্যাঁ, ওদের অনেকের কাছেও প্রিয় হবে, কিন্তু ওদের মধ্যে যারা সীমা লঙ্ঘনকারী, একেবারে আবু জাহেল মার্কা যারা, ওদেরটা তো বা আপনি বলবেন, তাহলে বুঝুন আমাদের মধ্যে তো ভালো ছিল, তো আবু জাহেল কেন মহব্বত করে নাই? আরে আবু জাহেলের মধ্যে মহব্বত করতো, কিছু বলার সাহস পাইতো না। যা করতো নিজের কর্তৃত্বের আধিপত্যের কারণে করতো। একবার লোকজন আবু জাহেলকে বলছে, তুমি খালি পিছনে পিছনে কও মুহাম্মদকে শেষ করে ফেলবা, মরে ফেলবা, এই করবা সেই করবা, সামনে গেলে তো দেখে একবারে বিড়াল হয়ে যাও। ওদের কথা বলিস না, যতটুকু করি এতটুকু বেশি, এর বেশি কিছু করতে যাইস না, তাহলে কিন্তু খবর আছে। এটা আবু জাহেল নিজেও বুঝতো। তার একটা প্রমাণ হলো সিরাতের ঘটনা, যে একবার এক লোক আবু জাহেলের কাছে টাকা পায়, আবু জাহেল টাকা দেয় না, ঘোরা। তখন বেচারা বড় পরেশান হয়ে লোকদেরকে জিজ্ঞেস করছে, ভাই এই ওনার কাছ থেকে টাকা উদ্ধার করার পথ কি? সর্বনাশ, উনি আমাদের প্রধানমন্ত্রী, ওনার কাছ থেকে টাকা উদ্ধার করার কোনো সুযোগ নাই।
তবে একটা কাজ করতে পারো, ওনার ভাতিজা আছে মোহাম্মদ, ওনার কাছে গিয়ে যদি বলো, উনি যদি আইসা বলে, তবে দেখবা টাকা তোমাকে দিয়ে দিবে, কারণ ভাতিজাকে মহব্বত করে। এখন আবু জাহেলের ব্যাপারে এসে নবীজির কাছে বিচার দিছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত ধরে ডাইরেক্ট আবু জাহেলের বাড়িতে গেছে, যা আওয়াজ দিচ্ছে। অবদিকটা মক্কার কাফেররা বসে গেছে, দেখি আজকে কি হয়, কারণ আবু জাহেল তো সবসময় নবীর বিরুদ্ধে বিদ্রোহ। এখন নবীজি সরাসরি তার বাড়িতে যাচ্ছে, দেখি কি হয়। এখন যে আওয়াজ দিছে আবু জাহেল বেরিয়েছে, বলছে চাচা উনি নাকি আপনার কাছে টাকা টাকাটা দিয়ে দেন। আবু জাহেলের কোনো কথা নাই, ঘরের মধ্যে গিয়ে টাকা যা ছিল আইনা তার প্রাপ্য টাকা তার হাতে দিয়ে দিছে। দেওয়ার পরে আবু জাহেল একদিনের মতো ঘরের থেকে আর বের হয় নাই। এক দুদিন পরে যখন বের হয়ে মক্কার ওই কাফেরদের মিটিং এ গিয়ে বসছে, তো লোকেরা তাকে বলতে আরম্ভ করছে, কি ব্যাপার, খালি গো মরেলামো খাইলামো শেষ করে দেব, এখন দেখি সামনে গেলে বিড়াল হয়ে যাও। আমিও করো কেন? যখন মুহাম্মদ এসে বলছে টাকা দেন, তখন আমি দেখলাম যে দুইটা পাগলা উট আমার সামনে দাঁড়ায় রয়েছে হা করে। আমি বুঝলাম যে এই মুহূর্তে মুহাম্মদের কথা না মানলে এই উটগুলো আমার উপরে হামলা করবে, এই ভয়ে আমি না টাকা দিয়ে দিচ্ছি। এবার চিন্তা করে দেবেন, কাফেররা পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় করছেন, কিন্তু মানছেন না কেন? আধিপত্য মানছেন না কেন ভাই? বলেন না কি জন্য মানেন নাই? এক চিন্তা, এক নেশা মানুষের দিন ধর্ম ইজ্জত সম্মান বিবেক বুদ্ধি সব নষ্ট করে দেয়। আধিপত্যের চিন্তা এটা এত একটা মারাত্মক নেশা এটা পরিণত হয়ে গেছে। এই জন্য আমার দোস্ত, এখন যেহেতু সংস্কারের কথা উঠছে, মুসলমানকে নীতিতে না আনতে পারলে আল্লাহর কসম আবারও বিপর্যয় সৃষ্টি হবে, আবারও দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, আবারও চুরি ডাকাতি খুন গুম সৃষ্টি হবে। যদি মুসলমান আমরা শান্তি চাই, আমাদের নবীর জীবন আদর্শের কোনো বিকল্প নাই। শিক্ষা সিলেবাস থেকে শুরু করে রাষ্ট্রের ঊর্ধ্বে পর্যন্ত এক ইসলামী অনুশাসনের ব্যবস্থা আনা, এ ছাড়া আমাদের জিন্দেগিতে ক্ষুধার কসম শান্তি আসবে না। অতীতে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কতটুকু শান্তি আমরা পেয়েছি? আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা বলেন কতটুকু শান্তি আপনারা পেয়েছেন? কোন প্রধানমন্ত্রীকে ফুলের মালা দিয়ে আপনারা বিদায় করেছেন? কিন্তু শান্তি শৃঙ্খলা আমাদের মুসলমানদের জন্য আল্লাহ রাখছেন এই পদ্ধতির মধ্যে। অন্য কোন পদ্ধতিতে আমাদের শান্তি শৃঙ্খলা আসে নাই, আসবেও না। এজন্য আমরা যে বরত্ব অর্জন করতে চাই এটা ক্ষণস্থায়ী, আল্লাহ যে বরত্ব দিতে চান সেটা স্থায়ী। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে সব শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে ওটাও শেষ হয়ে যাবে, ওটা বাকি থাকবে। তো আমাদের যা আছে কি? আমাদের মাল, আমাদের সম্পদ, আমাদের অর্থ, আমাদের গাড়ি বাড়ি, আমাদের টাকা পয়সা, আমাদের ক্ষমতা, আমাদের আধিপত্য, সে সবই কি হবে না ভাই? আল্লাহর কাছে যেটা আছে সেটা শেষ হবে কোনোদিন। এই জন্য যারা আল্লাহর মাধ্যমে আল্লাহ যাদের বড় বানাইছেন তাদের বড়ত্ব আজও দুনিয়াতে বিদ্যমান। হাবিল আর কাবিল, কাবিলে চাইছিল বড় হতে, হাবিলের উপরে আধিপত্য বিস্তার করতে, কিন্তু কাবিলে চিরকালের জন্য অপমানিত হয়েছে, আজ হাবিল চিরকালের জন্য সম্মানিত। নমরুদ আর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাউন দিয়া নমরুদ খুদাই দাবি করা, সেই চাইছিল বড় হইতে, কিন্তু আল্লাহ তাকে অপমানিত করে শেষ করে দিয়েছেন। ইব্রাহিমের নামাজ ঘরে ঘরে, কিন্তু নমরুদের নাম কয়জনে রাখে? নাম আছে নমরুদের, কিন্তু নমরুদকে সবাই চিনে, তো বড় হইতে চাইছিল। ফেরাউন আর মুসা, হযরত মুসা আলাইহিস সালামকে শেষ করা ফেরাউন তার আধিপত্য বিস্তার করার জন্য চেষ্টা করছে, কিন্তু আজ মুসা আলাইহিস সালামের নাম ঘরে ঘরে, কিন্তু ফেরাউনের নাম কয়জনে রাখে? নিজে রাখে না, অন্যরা রেখে দেয় যে তুই যেমন আগে কাজটা ফেরাও। এটা বললে আবার সে রাগান্বিত হয়ে যায়, আমার কোরআন বলতে যায়। মানে ফেরাউনের নামটা এত ঘৃণিত, এই নামটা কেউ নিতেই রাজি না। রাখবো তো দূরের কথা, আরেকজনে যদি গিফট করে তুই ফেরাউন, তাহলে রাগ হয়ে যায়। এটা এত ঘৃণিত হয়েছে কেন? সে নিজে নিজে বড় হওয়ার জন্য অপচেষ্টা করে বড় হতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাকে বড় বানান নাই। ঘৃণা তো দিয়েছেন এমন ঘৃণা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ পর্যন্ত তার ঘৃণা করবে। আল্লাহ যাকে বড় বানায় সেই সত্যিকারের বড় হয়, আল্লাহ যাকে বড় বানায় না সে সত্যিকারের ঘৃণিত মানুষের পরিবর্তন। এই জন্য আমার দোস্ত, আমার ভাই, ইসলামী সামাজিকতার যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে,
এই বিষয়গুলো আমাদের মুখস্থ করা, নিজেদের সন্তানদেরকে মুখস্থ করানো এবং এটার সাথে একটা অন্তরঙ্গতা তৈরি করতে থাকলে হয় ইনশাআল্লাহ, এমনটা আশা করি আমরা আল্লাহর কাছে, আমাদের জীবনটাকে আল্লাহ এভাবে পরিচালনার সুযোগ দিবেন। যদি মুখস্থই না হয় তাহলে আমরা পরিচালনা করবো কিভাবে? আমাদের জানাই না ইসলামী সামাজিকতার রূপরেখাটা কি, তাহলে আমরা পরিচালনা করতে পারবো? আমরা যতই বলি আমরা ভালো করব ভালো করব, বিবেক আমাদের ভালো দিকে নিয়ে যাবে। আরে ভাই, বিবেক ভালো দিকে কিভাবে নিয়ে যাবে? বিবেক ভালো দিকে তো তখনই নিয়ে যাবে যখন বিবেকের ভিতরে এলেম থাকবে। এলেম ছাড়া বিবেক মানুষকে কিভাবে ভালো নিবে? যদি বিবেক মানুষদেরকে ভালো নিত তাহলে বাংলাদেশের পরিস্থিতি অবস্থা যাইতো না। প্রত্যেকটা মানুষেরই বিবেক ছিল, তারা অশিক্ষিত ছিল না, শিক্ষিত ছিল। ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহেল, এরা কেউ বিবেকহীন ছিল না, কিন্তু এদের বিবেক এদেরকে ভালো কাজে নিতে পারে নাই, এদের বিবেকে এদেরকে নষ্ট কাজের মধ্যে নিয়েছে। এই জন্য অনেক গাড়ির পিছনে লেখা থাকে, দেখবেন পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। কি লেখা থাকে বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ আদালত কি? আচ্ছা, বিবেক শ্রেষ্ঠ আদালত না কোরআন শ্রেষ্ঠ আদালত? তো বিবেককে শ্রেষ্ঠ আদালত মানলে কোরআনকে তো শ্রেষ্ঠ আদালত মানা হইল না। ইমান আছে না নাই? বলেন, ইমান আছে না নাই? বিবেক কিভাবে শ্রেষ্ঠ আদালত হয়? তো নমরুদের বিবেক শ্রেষ্ঠ আদালত হইল না? ফেরাউনের বিবেক শ্রেষ্ঠ আদালত হইল না? হামান, কারুন, সাদ্দাত, আবু জাহেল, উতবা, শাইবা, এদের বিবেক শ্রেষ্ঠ আদালত হইল না? সম্রাট আকবরের বিবেক শ্রেষ্ঠ আদালত হইল না? বিবেক সবারই আছে, কিন্তু স্বার্থের কারণে আবার বিবেক শূন্য হয়ে যায়। কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো লয় নাই, ক্ষয় নাই। যে 1400 বছর আগে যেভাবে আল্লাহ দিয়েছিলেন আরো সেভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। বিবেকটাকে সাজাইতে হবে কোরআনের রঙে, তাইলেই জগৎটা সাজবে সুন্দরভাবে। বিবেকটাকে যদি সাজানো হয়, মুক্ত চিন্তার অধিকারী। কারো কারো ব্যাপারে লেখা হচ্ছে ইনি আইনের শাসন চান, মুক্ত চিন্তার অধিকারী। আরে মুক্ত চিন্তা মানে শয়তানি চিন্তা। আপনি বলেন, আপনি কোন থিওরিতে চিন্তাটা করবেন? আপনি বুঝান, কোন থিওরিতে চিন্তা করবেন? মাথায় যা থাকবে তাই তো চিন্তা করবেন। আপনার যদি আল্লাহর বিধান মাথায় না থাকে, তাহলে আল্লাহর বিধানের বাইরে যত বিধান আছে সব কার বিধান? বলেন না ভাই, আমার উপরে একলা চাপান কে? আপনারাও তো 2-4টা কথা বলতে পারেন। পরে বলবো হুজুরি খালি বকে বক, আমি একলা বকবো কেন? বকলে আপনারাও বলবেন, ভালো বললে আপনারাও বলবেন। আল্লাহর বিধানের বাইরে অন্য সব বিধানে খান। তাহলে কিভাবে আপনি মুক্ত চিন্তার অধিকারী হয়ে কাজ করবেন? মুক্ত চিন্তা যেই করতে যাবে তারই শয়তান বলবে, দোস্ত আমি তোমার দোস্ত, আমি আছি তোমার সাথে, চালাও। এই জন্য মুক্ত চিন্তা হওয়া যাবে না। চিন্তাটা কিসের হতে হবে? কোরআনের চিন্তা হতে হবে। ইনশাআল্লাহ কোরআনের চিন্তার মধ্যে কোনো জুলুম নাই, কোনো নির্যাতন নাই, কোনো আধিপত্য বিস্তারের সুযোগ নাই। কতটা ধমকি সূরা কসসের 83 নম্বর আয়াতে দেওয়া হয়েছে, আখিরাতের ঘরই পাবা না মিয়া যদি তুমি খালি বিশৃঙ্খলা সৃষ্টি করে আমার বান্দা বান্দাদের উপর জুলুম নির্যাতন করতে চাও। আখিরাতের ঘর তোমার জন্য নিষিদ্ধ। কতটা ধমক এটা, কতটা সতর্কবাণী এটা। তো যাই হোক, এর উপরে ইনশাআল্লাহ আরো কিছু কথা চলবে, জরুরি কিছু কথাগুলো আসবে, আমরা যেন মানতে পারি, আর কথাগুলোকে যেন আমরা ব্যাপকভাবে প্রচার প্রসার করতে পারি। ইসলামী সামাজিকতার মূলনীতিগুলো যেন আমরা মুখস্থ করতে পারি, সেজন্য একটা প্রতিযোগিতাও দেওয়া হয়েছে, মনে আছে আপনাদের? এটা ছোট ছোটদের জন্য না, সবার জন্য। আলহামদুলিল্লাহ, সবার জন্য। 1 নম্বর কথা হলো 20টা মূলনীতি পুরাটা মুখস্থ যদি পারেন। হুজুর 20টা তো পারা যাবে না, আচ্ছা 10টা শোনান। বলে 10টাও পারবে না, তাহলে যে কোনো 2টা মূলনীতির সংক্ষিপ্ত ব্যাখ্যা শোনান, যেটা বইয়ের মধ্যে ব্যাখ্যা লেখা আছে। এই 3 ভাবে পারা যাবে না ইনশাআল্লাহ ভাই। এটা হিম্মত করেন। বলে হুজুর কত জীবনে পরীক্ষা দিয়েছি, আমি কি পরীক্ষা দেবো? আরে আমাদের জীবন পুরোটাই পরীক্ষার জীবন, কবরে কি আমাদের পরীক্ষা দেওয়া লাগবে? তাহলে এখনো কিছু পরীক্ষা দেওয়ার অসুবিধা কি? ইনশাআল্লাহ এটা 20 আগামী মাসের 20 তারিখ শুক্রবার বাদ জুমা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে বলবো, বড় ছোট জোয়ান বুড়া সবাইকে বলবো যে আপনারা এই 3-4 যে কোনো একটা গ্রহণ করেন। হয়তো 20টা মূলনীতি মুখস্থ শোনাবেন, বা যে কোনো 10টা মূলনীতি মুখস্থ শোনাবেন, নতুবা যে কোনো 2টা মূলনীতির উপর সংক্ষিপ্ত ব্যাখ্যা বইটা থেকে শোনায় দেবেন ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? তাদেরকে একটা আকর্ষণীয় বই পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আর 2 মিনিট কথা, বর্তমান সময়ে বাংলাদেশের বন্যা সম্পর্কে আমরা সবাই অবগত আছি। বন্যার তো মানুষের সহযোগিতা এবং বন্যা নিয়ে পুরা গত সপ্তাহ বিস্তারিত আলোচনা হয়েছে।
এখন আলহামদুলিল্লাহ আপনারা অনেক সহযোগিতা করেছেন, সারা দেশে সহযোগিতা চলতেছে। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটি সিদ্ধান্ত নিচ্ছেন যে আলহামদুলিল্লাহ ওনারাও আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে তাদের জন্য সহযোগিতা করবেন। এখন আপনার মনে মনে ভাবতে পারেন বহু সহযোগিতা হয়েছে, আর কত সহযোগিতা দরকার? যার বাড়ি পানিতে ডুবছে ভাঙছে সে না বুঝে তার যে আরো কত সহযোগিতা দরকার। বরং পানি একটু টান দিলে আবার বিশাল তাদের একটা খরচের বিশাল হয়ে যাবে। এখনো বহু ঘর বাড়ি আছে যারা একবার দেড়বার হয়তো ত্রাণ পাইছে, এমনও থাকতে পারে এখনো যায় নাই। বাদবাকি আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয় ভাবে সেই তত্ত্বাবধান চলতেছে, কোথায় কোথায় যায় নাই সেনাবাহিনীর সেই বীর সেনানীরা চেষ্টা প্রচেষ্টা এবং বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন মানুষের মাধ্যমে চলছে। তো এরকম নেক কাজের মধ্যে আমরাও সামিল হতে চাই কিনা ভাই? আপনারা আগেও দিয়েছেন, আজকে ইনশাআল্লাহ আমাদের দান বাক্সতে যে টাকার জন্য মসজিদের জন্য যে দান বাক্স ছাড়া হয়, আজকের দান বাক্স ছাড়া হবে বন্যার্থ মানুষের সহযোগিতা। আজকের দান বাক্স কি জন্য আছে ভাই? বন্যার্থ মানুষের সহযোগিতা। বন্যার্থ মানুষের সহযোগিতা আমরা আজকের দান বাক্সতে টাকা দেবো। যে সমস্ত ভাইয়েরা দান বাক্সের ছিদ্র ফাঁকা তো ছোট, ঠিক না? তো এখানে তো 10,000 টাকা একসাথে দোকান যাবে না। তো এরকম যারা আসছেন নিয়ে আসছেন, ওনারা নামাজের পর বাইরে আমাদের বারান্দা আমাদের মুফতি সাহেব এবং কমিটির সদস্যরা থাকবেন, ওখানে বক্স বানানো আছে, বক্স কাবিরের বক্স থাকবে। ওই বক্সের মধ্যে আপনারা বেশি টাকা যেটা দেওয়ার ইনশাআল্লাহ দিয়ে যাবেন এবং অন্য টাকাগুলো দান বক্সের মধ্যে দিবেন। ইনশাআল্লাহ সুষ্ঠু শৃঙ্খলার সাথে আমাদের ওনারা ইনশাআল্লাহ এটাকে যথাযথভাবে যেখানে প্রয়োজন ওখানে ব্যয় করবেন। সেই হিসেবে আপনাদের যদি কোনো জানা থাকে যে অমুক জায়গায় হুজুর পৌঁছে নাই, আমার লোক আছে, আত্মীয় আছে, স্বজন আছে, এদের কাছে এই পর্যন্ত যায় নাই, তো আপনি আমাদের মসজিদ কমিটিকে জানান যে আমাদের অমুক এলাকার অমুক জায়গায় আগে পর্যন্ত ত্রাণ পৌঁছে নাই, জরুরি ভিত্তিতে সেখানে পৌঁছানো উচিত। ইনশাআল্লাহ সেটাও আমরা মাথায় নিব। এছাড়াও আমাদের অনেক বন্ধু বান্ধব এবং যুব সমাজ বিভিন্ন লোকেরা সারা দেশেই ত্রাণ সংগ্রহ করতেছে এবং আমাদের এখানে হয়তো বা কেউ কেউ আসতে পারেন, মনে চাইলে আপনারা তাদের এখানেও শরীক হতে পারেন। এই ক্ষেত্রে আমরা কোনো বৈষম্য নীতি অবলম্বন করব না যে আমাদের কেই দিতে হবে অন্য কাউকে দিতে পারবেন না, তাহলে এটা আবার আরেক আধিপত্য হয়ে যাবে। কিন্তু এটা আবার আরেক আধিপত্য হয়ে যাবে না। তো আপনার যদি মনে চান আলহামদুলিল্লাহ আমরা সুশৃঙ্খলভাবে করার নিয়োগ করছি, তো আপনারা আমাদেরকে ভরপুর সহযোগিতা করেন, আমরা আশাও রাখি, কামনাও রাখি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে সুন্দরভাবে সঠিকভাবে ইসলামী সামাজিকতার উপর আমল করার এবং দেশ ও জাতিকে ডাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।